বাইরে ঘোরাঘুরি করা লাগবে কেন শীতের দিনে? সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে বলতে চাইছি যে বসে যান, আমার কথাকে খারাপ নিয়েন না। দেখুন তো এবার কত সুন্দর লাগছে, সব বসে আছেন, তো ভালো লাগে না এবার? তো এতক্ষণ দাঁড়িয়েছিলেন যে আমাকে কড়া ভাষায় বলতে বাধ্য করছেন কেন? আপনাদের কারণে আমাকে কড়া ভাষা বলা লাগে। যদি এভাবে না বলতাম তো কেউ বসতেন না তখন। তো যাই হোক, বক্তব্যের বিষয় হচ্ছে যে শয়তান থেকে বাঁচবো কিভাবে। তো আমি কি বক্তব্য রাখবো? শয়তান থেকে বাঁচবেন কিভাবে? মেলাতে যত লোক ঘুরছে সবই তো শয়তান। তোর শয়তানের বিরুদ্ধে কি কথা বলবো? এখন শয়তান মনে মনে বলছে, আরে আমি পাতনরে গিয়ে কি করব? সব আমার কাজ তো মানুষই করছে, আমি শয়তান এখন বসে থাকি চেয়ারের উপরে। শয়তানের কাজ হলো মানুষকে কোথায় নিয়ে যাওয়া? কথা বলেন। শয়তানের কাজ হলো মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া। এখন যত মানুষ রাস্তাতে মেলাতে ঘোরাঘুরি করছে, সব জাহান্নামের পথে এখন চলাচল করছে। তাই শয়তান এখন বলে, আমি পাতনরে আজকে যাব না, পলসাতে আজকে যাব না। পলসার মানুষ এমনিতে তো জাহান্নামের গেটে মেলাতে ঘোরাঘুরি করে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা ও বোন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে আমি অনুরোধ করে বলি, পৃথিবীর কোন মাস্টার মশাই আপনাকে শয়তান থেকে বাঁচতে বলবে না। পৃথিবীর কোন শিক্ষক, যারা আরবিক শিক্ষক বাদ দিয়ে অন্য কোন শিক্ষক আপনাকে শয়তান থেকে বাঁচার উপায় বলবে না। পৃথিবীর কোন মন্ত্রী, পৃথিবীর কোন চেয়ারম্যান, পৃথিবীর কোন এমপি, পৃথিবীর কোন গ্রাম্য সর্দার, পৃথিবীর কোন গ্রাম্য ওই মেম্বার সাহেব, এরা শয়তান থেকে বাঁচতে বলবে না। কেন? এরা নিজেরাই তো শয়তানের পথে চলে, তাই এরা শয়তান থেকে বাঁচার কোন উপায় বলবে না। আব্দুল করিম ভাই, এরা শয়তানের পথে চলে মানে একটু বুঝিয়ে বলেন। জি, শয়তানের পথে এরা চলে, তার বাস্তব উদাহরণ হচ্ছে মানুষের টাকাকে মেরে খাওয়া। শয়তানের কাজ হলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া, মানুষের উপর অত্যাচার করা, মানুষের উপর নির্যাতন করা। আর যত মানুষ যারা দায়িত্ব পালন করছে, 1999টা মানুষ মানুষের টাকাকে আত্মসাৎ করে, 1999টা মানুষ মানুষের সম্পদকে আত্মসাৎ করে, 1999টা মানুষ মানুষের অর্থ সম্পদকে চুরি করে আত্মসাৎ করে রেখেছে। এরা সব শয়তানের সাথে লিপ্ত, এরা সব শয়তানের সাথে লিপ্ত। শয়তানের পথ থেকে যদি বিরত থাকা লাগে, তাহলে সদা সর্বদাই আল্লাহকে বলা লাগবে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, তুমি আমাকে শয়তানের পথ থেকে রক্ষা করো, তুমি শয়তানের পথ থেকে আমাকে দূরে রাখো, তুমি শয়তানের পথ থেকে আমাকে বিরত রাখো। আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। এইভাবে আল্লাহকে বলা লাগে। এই কথা কোরআন মাজিদে আল্লাহ তাআলা হুবহু বলছেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন। একজনও আমরা বললাম না যে আল্লাহ তুমি শয়তান থেকে দূরে রাখো, একবারও কেউ বললাম না আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো। বলবো কিভাবে? এখন যত মানুষ আমরা এসেছি, আমাদের প্রায় ছেলে মেয়ে তো মেলাতে ঘুরে। তো মেলাতে যদি নিষেধ করতে হয়, তাহলে নিজে আগে মেলা থেকে বিরত থাকতে হবে, তাই না? কথা বুঝতে পারেননি? আমি যদি এখন আপনাকে বলি যে আপনাদেরকে মেলাতে ঘোরা যাবে না, ঘুরতে হবে না, কিছুক্ষণ পরে দেখছেন আব্দুল করিম সেই মেলাতে ঘুরছে, তাহলে আব্দুল করিমের কথার কোনো মূল্য থাকলো? মূল্য থাকলো না। তো এখন কোন মায়ের বেটা একজন হাত তুলে বলতে পারবে যে আমার স্ত্রীর আমার মেয়ে ঘুরে না মেলাতে? তোমরা তো ইউটিউবার গো, তোমরা তো উত্তর দিনাজপুরের কোন জায়গা থেকে এসেছো? এই পাতনুর পলসার মানুষকে বলছি, এমন কোন মায়ের বেটা হাত তুলে বলুন যে আমার স্ত্রী আজকে মেলাতে যায়নি, আমার কন্যা আজকে মেলাতে যায়নি, আমার ছেলে আজকে মেলাতে যায়নি। আপনার কন্যা মেলাতে গেছে, আমার মেয়ে নয়। আপনার স্ত্রী মেলাতে গেছে, আমার স্ত্রী নয়। আপনার ছেলে মেলাতে গেছে, আমার ছেলে নয়। কা পুরুষ হিসেবে পাতনুর বসবাস করিয়েন না, শতদিন বলেছে। শতদিন বক্তব্যের মাঝে বলা আছে, কা পুরুষের পরিচয় দিয়ে পলসাতে বসবাস করতে হবে না। বাড়িতেই যদি থাকতে হয়, তাহলে ছেলে মেয়েকে বাড়িতে রাখতে হবে। এখন আপনার মেয়ে মেলাতে ঘোরে, এখনো
আর বোরখার কথা কি বলবো, যত মহিলা এসেছে 1999টা মহিলাই তো বোরখা পরে নাই। তো বোরখার উদাহরণ দিয়ে কাকে বোঝাবো আমি? এখন যদি আমি বোঝাতে যে আমার কথাটা পানিতে ফেলে দেওয়ার মতো হবে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আপনাকে অনুরোধ করে বলি একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাসরাফাহা শাইতান। একটু আমার দিকে দেখেন। আপনারা যারা দায়িত্ব পালন করছেন মুখে আওয়াজ করবেন না, হাতে কাজ করেন। আপনারা যারা দায়িত্ব পালন করছেন মুখে আওয়াজ করবেন না, হাতে কাজ করেন, নইলে পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে। একটু আমার দিকে দেখুন, আমি আপনাকে হাদিস শোনাচ্ছি, গল্প নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাসরাফা শাইতান। নারী হচ্ছে গোপন বস্তু, নারী হচ্ছে ঘরের বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু। যখন কোন মহিলা বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি উৎসাহিত করে, শয়তান তখন তাকে নগ্নতার প্রতি উৎসাহিত করে। তাই তো নারীরা বাড়ি থেকে বের হওয়ার সময় মাথায় কাপড় না দিয়ে বের হয়, তাই তো নারীরা বাড়ি থেকে বের হওয়ার সময় বুকে কাপড় না দিয়ে বের হয়। এটা শয়তানের কাজ। জরুরি এখানে একটি কথা বলি, আজকে আপনাদের পাতনরের জালসা 15ই জানুয়ারি, আজকে আপনাদের পাতনরের জালসা 15ই জানুয়ারি। আজকে সন্ধ্যাবেলায় যখন আপনার স্ত্রী পর্দা করে বোরখা পরে আসছিল, তখন আপনার খালাতো বোন একটা বাড়িতে ছিল, তখন আপনার খালাতো বোন আপনার স্ত্রীকে বলছে, রহিমা বোরখা পরে মেলাতে ঘুরতে যাবে, বোরখা পরে জালসায় যাবে, কেমন কেমন লাগছে রে, তোকে অত মানায় না। বক্তব্যের মাঝে আমি শতদিন বলেছি বোঝানোর জন্য যে শয়তান দুই প্রকারের। শয়তান কয় প্রকারের? শয়তান দুই প্রকারের। এক, যাকে দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান, যাকে দেখতে পাওয়া যায় না সে হলো আজাজিল জিন শয়তান। মনে থাকবে না ইনশাআল্লাহ? শয়তান কয় প্রকারের? দুই প্রকারের। এক, যাকে দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান, যাকে দেখতে পাওয়া যায় না সে হলো জিন শয়তান। আপনার খালাতো বোনটা হলো মানুষ শয়তান, আপনার খালাতো বোনটা হলো মানুষ শয়তান। আপনার স্ত্রী ঠিকই মাথায় কাপড় দিয়ে জালসাতে আসার চেষ্টা করছিল, আপনার স্ত্রী ঠিকই বোরখা পরে আসার চেষ্টা করেছিল, তখন আপনার খালাতো বোন বলল, আরে এত মেলাতে লোক হাজার হাজার ঘুরছে, কেউ বোরখা পরে নেই, তুই বোরখা পরে যাবি? তখন আপনার স্ত্রী বোরখাকে খুলে দিয়েছে, কে বোরখা পরে রে, চ এমনি চ। এ হলো মানুষ শয়তান। আর আল্লাহ নবী বলছেন, মানুষ মহিলা মানুষ যখন বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে উৎসাহিত করে। শয়তান কানে কানে বলে, রহিমা তুমি আজকে জালসাতে বোরখা পরে যাবে, কেমন কেমন লাগবে, তোমাকে মানাবে না। অনেক মহিলা থাকবে, কেউ জামা পরে আসবে, কেউ চুড়িদার পরে আসবে, কেউ শুধু ওড়না গায়ে দিয়ে আসবে, কেউ হিজাব বোরখা পরে আসবে না, তুমি শুধু একাই যাবে, তোমাকে লজ্জা লজ্জা লাগবে। এটা শয়তানের কাজ। আল্লাহ নবী এভাবে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। তাই তো আপনার স্ত্রী আজকের মতো দিনী সভাতে, যেখানে ইসলামিক কালচার আর ইসলামিক আলোচনা হয়, এরকম একটা দিনী সভাতে আজ কেউ বিনা বোরখাতে এসেছে, তাহলে শয়তান কি করতে মেলাতে আসবে গো? একটা কথা মাথায় রাখবেন, শয়তান জিন্দেগিতে হিন্দুদের কাছে যাবে না, জিন্দেগিতে যাবে না। শয়তান জিন্দেগিতে খ্রিস্টানদের কাছে যাবে না, জিন্দেগিতে। শয়তান কোনদিনও নাসারাদের কাছে যাবে না, শয়তান কোনদিন ইহুদিদের কাছে যাবে না। কেন জানেন? শয়তান 14 ইলমের পড়া। আপনারা মুরব্বী সাহেব বলেন না যে তুই 14 ইলমের পড়া হয়ে গেছিস, ফতোয়া দিতে এসেছিস, বলেন না আপনারা? একটা মুরব্বী সাহেবের রুকু হয় না, আসলেই রুকু হয় না, আসলেই রুকু হয় না। এই যুবক ভাইরা যারা রিসেন্টলি নতুন নামাজ ধরেছে, এরা যদি বলে চাচা আপনার রুকু হয় না, তখন মুরব্বী সাহেব 2 দিন নামাজ পড়ে ফতোয়া দিতে এসেছে। কথা বলে না? 2 দিন নামাজ পড়ে কত মাতাবরি দেখাচ্ছে। এ তো শয়তান আপনার থেকে অনেক শিক্ষিত, শয়তান আমার আপনার থেকে অনেক শিক্ষিত। তাই তিনি কখনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদিদের কাছে যাবে না। কেন?
শয়তান ভালোভাবে জানে ইহুদিরা জাহান্নামে যাবে, শয়তান ভালোভাবে জানে খ্রিস্টানেরা জাহান্নামে যাবে, শয়তান ভালোভাবে জানে হিন্দু সাঁওতাল ডোম চামারেরা জাহান্নামে যাবে। তাই শয়তান জিন্দেগিতে কোনো খ্রিস্টানদের নিকটে যাবে না, কোনোদিনও, কখনো নয়। শয়তান একটাই মানুষের, একটাই জাতির কাছে আসবে, তার নাম মুসলমান, ইসলাম। যারা ইসলামকে অনুসরণ করে, যারা আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দেয়, তাদের কাছে শয়তান আসবে, তাছাড়া কারোর কাছে শয়তান যাবে না। তাই তো আপনাকে বলি, শয়তান আজকে তার আসনে গ্রহণ করে আছে, শয়তান তার আজকে চেয়ারে বসে ওখান থেকে মুচকি মুচকি হাসছে আর বলছে আমি গিয়ে পাতনরে কি করব, পাতনের সব মানুষ তো এখন শয়তানের কাজ করে। তাই তো আমার আপনার মেয়ে ছেলেরা এখন পর্যন্ত বাজারে ঘুরে, আমাদের বাপও নাই মাও নাই। পাতনরে যারা এখন বেহায়া ঘোরাঘুরি করছে এমনিতেই পৃথিবীতে এসেছে, নইলে বাপ থাকলে কন্যা আজকে মেলাতে ঘুরতে পারে, স্বামী থাকলে স্ত্রী আজকে মেলাতে ঘুরতে পারে। কা পুরুষকে আমরা স্বামী কোনোদিন বলিনি, বলবো না ইনশাআল্লাহ। কি হবে? পালসা। আচ্ছা জাযাকাল্লাহ খাইরান। তো পাতনর বললে রাগ হয় নাকি? আচ্ছা পাতনর বলবো না, পালসাই বলছি। যদি পলসার মানুষ, পলসার স্বামীর স্ত্রীদের স্বামী বেঁচে থাকতো, তাহলে আজকে কোন মহিলা কোন স্ত্রী মেলাতে ঘুরতে পারতো? কোন মেয়ের বাপ যদি আজকে পলসাতে বেঁচে থাকতো, কোন কন্যা আজকে মেলাতে ঘুরতে পারতো? তার মানে আজকে এই মেলা প্রমাণ করেছে পলসাতে কোন মানুষ বসবাস করে না, সব হিজড়া বসবাস করে, হিজড়া বসবাস করে। তাই তো পলসার কন্যারা এখন মেলাতে ঘুরছে। এমন কোন মায়ের বেটার ক্ষমতাতে বলতে পারে আমি পুরুষ, আমার মেয়ে বাজারে ঘুরে, ওকে যদি খবর না দিই পলসাতে? এমন কোন মায়ের বেটার ক্ষমতা আছে বলেন যে আমি পুরুষ, আমার কন্যা বাজারে ঘুরে? কত বুকে ক্ষমতা দেখি। মহান আল্লাহ তাআলা বলেন অকর্ণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পৃথিবীর মানুষ কন্যাদেরকে বাড়িতেই রাখো, পৃথিবীর মানুষ নারীদেরকে বাড়িতেই রাখো, পৃথিবীর পুরুষগণ স্ত্রীদেরকে বাড়িতেই রাখো। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। জরুরি প্রয়োজন, বলেন জরুরি প্রয়োজন কাকে বলে? জরুরি প্রয়োজন বাপের বাড়ি যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন আম্মু অসুস্থ, আম্মুকে দেখতে যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন লক্ষ্মীর ভান্ডার জরুরি কাজ নয় গো। আচ্ছা যাই, সেটা পাশে রাখেন, সাইডে রাখেন। জরুরি কাজ হলো হাসপাতাল যাওয়া লাগবে, জরুরি কাজ হলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যাওয়া লাগবে, এগুলো সব জরুরি কাজ। এখন রাত্রি 10টা 21-22 বাজে, এখন কি তার বাজারে জরুরি কাজ আছে? কি কাজ আছে? আপনি মনে করছেন 5 ওয়াক্ত সালাত দিয়ে শয়তানকে দূরে রেখে দিলেন? জি না, 5 ওয়াক্ত সালাত আদায় করলে শয়তান দূরে থাকে না। দেখবেন সালাত আদায় করেন তখনও শয়তান আপনার কাছে থাকে। তাই তো আপনার রুকু রাকাত ভুল হয়ে যায়, তাই না? মাঝে মাঝে মনে হয় না যে 3 রাকাত হলো না 4 রাকাত হলো, হয় না মনে মনে? শয়তান তখনও অন্তরে কাজ করে। তো নামাজের সময় শয়তান থাকতে পারে, আর মেলাতে শয়তান থাকবে না। কে বললো গো? কে বললো? আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, শয়তান থেকে বাঁচতে হলে কাকে বলা লাগবে? আল্লাহকে। আল্লাহকে বারবার বলেন, আল্লাহকে বারবার বলেন, আল্লাহ বদ নিকৃষ্ট আজাজিল শয়তান হতে তোমার কাছে আমি রক্ষা চাইছি। আল্লাহ আজাজিল বদ নিকৃষ্ট অসভ্য বেহায়া শয়তান থেকে তোমার কাছ থেকে আমি রক্ষা চাইছি। আল্লাহ তুমি আমার থেকে শয়তানকে দূরে রাখো। এইভাবে আল্লাহ বলতে বলছেন। একবার বলেছেন? আচ্ছা এখানে থাকলাম, একটা আয়াত পেশ করি, তারপর এখানে আসি। মহান আল্লাহ তাআলা বলেন ওয়া ইম্মা ইয়াযাগান্নাকা মিনাশ শাইতান ফাস্তাঈদ বিল্লাহ। আদমের ছেলেমেয়ে যখন শয়তানের কুমন্ত্রণা অন্তরে প্রচরণা দেয়, আদমের ছেলে মেয়ে শোনো, যখন শয়তানের চিন্তা ভাবনা অন্তরকে গ্রাস করে ফেলে, যখন নোংরা চিন্তা ভাবনা অন্তরে চলে আসে, তখন তোমরা বলো আল্লাহ তোমার কাছে রক্ষা চাইছি আজাজিল শয়তান হতে, আল্লাহ তোমার কাছে রক্ষা চাইছি বদ শয়তান হতে, আল্লাহ তোমার কাছে রক্ষা চাইছি আজাজিল শয়তান হতে। কথা কে বলতে বলছেন? আল্লাহ।
অন্তরকে যখন ঘিরে নেবে শয়তানে, তখন বলা লাগে, এইভাবে দোয়া করা লাগে। তো আজকে যত মানুষ মেলাতে ঘুরছে, এমন কোন মানুষ হাত তুলে একবার বলেন যে আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি মেলা থেকে আমাকে দূরে রাখো? বলেছেন? বলেছেন? বলেননি। বলবেন কিভাবে? জানেন না তো, জানেন না তাই বলেননি। পলসাতে আজকে নতুন জালসা হয় না। নতুন জালসা হচ্ছে কি? নতুন জালসা হয় না। অনেক দিন থেকে হয়তো জালসা করে আসছেন, কিন্তু দোকান বন্ধ করতে পারেননি। পারবেন কিভাবে? যত দায়িত্বশীল সবাই যদি অশিক্ষিত হয়, তাহলে তো দোকান বন্ধ হবে না। দায়িত্বশীল যদি অশিক্ষিত হয়, তাহলে তো দোকান বন্ধ হবে না। দায়িত্বশীলকে একবারে কঠোর মেজাজের হওয়া লাগবে। দোকান বসেছে, ঝুড়ি জিলাপি দোকানে আসবে, তখন বলে বেটা দাঁত ভেঙে দেবো তোমার, যাও দোকান উঠে নিয়ে বাড়ি চলে যাও, তোমার এখানে তো দাঁত ভেঙে দেবো। ইসলামিক সমাজ দোকান নিয়ে এসেছো মানে? কে বলবে? কে এই বাক্য বলতে পারে? যার বুকে ক্ষমতা আছে সে এই বাক্য বলতে পারে। যে রাসূলকে মানে, যে আল্লাহর বিধানকে গ্রহণ করে নিয়েছে, তারা এই বাক্য বলতে পারে। তাছাড়া এই বাক্য কেউ বলতে পারে না। তাছাড়া এই বাক্য কেউ বলতে পারে না। আপনি আমার দিকে তাকান, মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা শোনো, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন অশিক্ষিতর ছেলে অশিক্ষিত। কোন দিকে? ওই দিকে। আপনাদের সবাইকে উঠা লাগবে না? সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে তাকান। যদি জালসার দোকান বন্ধ করতে চান, যদি এই পলসাতে মুসল্লি বাড়াতে চান, যদি জালসার দোকান বন্ধ করতে চান, যদি পলসাতে মসজিদের মুসল্লি বাড়াতে চান, তাহলে সর্বপ্রথম যারা দায়িত্বশীল তাদেরকে মুসল্লি হওয়া লাগবে। যারা দায়িত্বশীল তাদেরকে শিক্ষিত হওয়া লাগবে। যারা দায়িত্বশীল তাদেরকে ভালো হওয়া লাগবে। তাহলে মসজিদের মুসল্লি বাড়বে, জালসার দোকান বন্ধ হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি বিদ দুনিয়া লুকাবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে, যতদিন পর্যন্ত সমাজের দায়িত্ব পালন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সহিহ হাদিস। এই হাদিসকে সামনে রেখে এবার আপনাকে বলতে চাচ্ছি, শুধু পলসা কেন, গোটা ভারতবর্ষে যেখানে যারা দায়িত্ব পালন করছে, শতকরা ৯৯টা মানুষই অশিক্ষিত। যত মানুষ দায়িত্ব পালন করছে, শতকরা ৯৯টা মানুষই অশিক্ষিত। আব্দুল করিম সাহেব এত কঠিন ও কড়া করে বলছেন, প্রমাণ আছে তো? জি। প্রমাণ নেই মানে? প্রমাণ ছাড়া আমি আব্দুল করিম আমিনুল ইসলাম জাতীয় ইসলামের বক্তব্য রাখিনি, ইনশাআল্লাহ রাখার চেষ্টাও করি না। তবে আমি মানুষ, হয়তো কোনো কথা বেরিয়ে যেতে পারে। একটু আমার দিকে তাকান। আপনি যাকে দায়িত্ব দিয়েছেন তার প্যান্টটা দেখেন তো টাকুর নিচে আছে কিনা। যাকে দায়িত্ব দিয়েছেন দেখেন তো তার দাড়ি আছে কিনা। আপনি যাকে দায়িত্ব দিয়েছেন তার স্ত্রীকে দেখেন তো বোরখা পরে চলাচল করে কিনা। যাকে আপনি দায়িত্ব দিয়েছেন তাকে দেখেন তো মসজিদের গেট কোন দিকে আছে তাই চেনে কিনা। ও নাকি আবার মসজিদের সভাপতি সাহেব, মসজিদের গেট কোন দিকে আছে সেটা চেনে না। ও নাকি মসজিদের ক্যাশিয়ার। মানুষ বোকা হয়, কিন্তু এত বোকা দেখিনি। মানুষ বোকা দেখেছি, কিন্তু এত বোকা দেখিনি। শত শত মুরব্বীদের মুখে দাড়ি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাননি? এ ভাইরা আপনারা দেখতে পান না? শত শত মুরব্বী যুবক ভাইদের মুখে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পান না? দায়িত্ব এদেরকে দিলেন না কেন? গ্রামের পলসার মানুষ হয়তো এই কথা বলতে পারে, ও আব্দুল করিম ভাই, এই দাড়িওয়ালাদের যে টাকা নাই, ওদের যে টাকা আছে, যার টাকা তার দায়িত্ব, তাই না? এই তো মসজিদ এখন প্লাস্টার চলবে, টাকা নাই, সময় অসময় সহযোগিতা করবে কে? ওই পয়সাওয়ালা সভাপতি সাহেব। তাই গ্রামের সব মানুষ একত্রিত হয়ে বলছে, আরে দায়িত্ব যদি দেওয়াই লাগে তো ওই লোকটাকেই দে, তাহলে সময় অসময় সুবিধা পাবি, সুযোগ পাবি। তাই তো গ্রামের সব একত্রিত হয়ে একসাথে হয়ে বলছে, হ্যাঁ দে ওকে দায়িত্ব দে, না দে ওকে দায়িত্ব দে।
এরকম দায়িত্বশীল দিয়ে মধ্যে মসজিদে জালসার দোকান কোনোদিনও বন্ধ হতে পারে না। এরকম জালসার এরকম কমিটি দিয়ে মসজিদে কোনোদিন মুসল্লি বাড়তে পারে না। এরকম দায়িত্ব দিয়ে জালসার কোনোদিন দোকান বন্ধ হতে পারে না। জালসার দোকান বন্ধ করতে পারবে তারাই যারা বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রেখে দায়িত্ব পালন করবে। এখন নির্ভীক সেনার মতো অন্তরে ভয় ভীতি থাকবে না, অন্তরে এমন ভাবে কথা বলবে জাতির পরোয়া করি না, কোন মায়ের বেটার পরোয়া করি না। এইভাবে যারা কথা বলতে পারবে তাদেরকে সভাপতি করা লাগবে। 5 ওয়াক্ত সালাত যারা আদায় করতে পারবে তাদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। যারা আল্লাহর বিধানকে বোঝে, যারা রাসূলের বিধানকে বোঝে তাদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। এমন লোককে দায়িত্ব দিয়েছেন সে বিধানও বোঝে না, হারাম হালালও বোঝে না। খোঁজ খবর নিয়ে দেখা যায় যে লোকটা মসজিদের সর্দার তার বাড়িতে বন্ধনের ব্যবস্থা। খোঁজ খবর নিয়ে দেখা যায় যে লোকটা ক্যাশিয়ার তার বাড়িতে সুদের ব্যবস্থা। খোঁজ খবর নিয়ে দেখা যায় যে লোকটা দায়িত্ব নিয়েছে ওই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করতে বহু দূরের কথা, মুখে সবসময় একটা বিড়ি আর সিগারেট থাকে। তাহলে এরা জাতির কি উপকার করবে বলেন? শয়তান এদের কাছে কিভাবে আসবে গো? শয়তান এদের কাছে আসবে? শয়তান আসবেন এদের কাছে। শয়তান তো বলে দিয়েছে যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের কাছে আমি আর যাব না। আজকে এখানে তওবা করেন যে জিন্দেগিতে আর মেলা বসতে দেব না। শয়তানের মাথা খারাপ হয়ে যাবে, একদম শয়তানের মাথা খারাপ হয়ে যাবে। কি করলো রে এরা, জালসাতে দোকান বসবে না? ছি 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 ছি, মানুষ তো পাপী হচ্ছিল, হাজার হাজার জালসায় দোকান বসবে না, এটা কেমন হয়ে গেল? শয়তানের মাথা তার কাজ করবে না। বারবার আপনার কাছে আসবে, বারবার আপনার কাছে আসবে, বারবার আপনার কাছে আসবে আর বলবে আব্দুর রহমান সামনে বছর জালসাতে দোকান দিবি না? আব্দুর রহমান সামনে বছর জালসাতে দোকান দিবি না? দে না রে, দোকান না দিলে কি জালসা মানায়? এই যে দোকানের কাছ থেকে 30,000 টাকা পাচ্ছিলি, 40,000 টাকা পাচ্ছিলি, এই টাকাটা তো আর পাবি না, তাই না? ওই আপনারা ইটাহার গিয়েছিলেন না ভাই? ইটাহারে বক্তব্য দিতে গিয়েছিলাম তো ওরা একটাও দোকান বসতে দেয়নি। জি আপনারা ছিলেন না? হ্যাঁ, গ্রামের দোকানগুলো বন্ধ ছিল। আল্লাহু আকবার, তারা কত পরিবর্তন হয়েছে। 2 দিন আগে মালদাতে বক্তব্য দিয়ে, 2 দিন আগে না, গতকালকে দিনের প্রোগ্রাম, দিনে দিনে প্রোগ্রাম। আপনাদের উত্তর দিনাজপুরের লোকের ধারণা যে দিনে প্রোগ্রাম করে লোক হবে না, বলেন না আপনারা? অনেক লোক বলে যে দিনে প্রোগ্রাম করে লোক হবে না, জায়গা দিতে পারে না গো। চেয়ারের ব্যবস্থা রয়েছে, জোহর থেকে এসার পর্যন্ত বক্তব্য শেষ। আমার জোহর পর সময় ছিল। অনেক লোক আল্লাহুস সামাদ, দিনে প্রোগ্রাম করে লোক হবে না, এটা আমাদের ভুল ধারণা, তাই না? তো আমি যে বাক্য বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, ওই ইটাহারের দিনী ভাইরা বলছিল যে আমাদের মধ্যে থেকে কোন এক দায়িত্বশীল বলছেন যে জালসাতে যে দোকান বসতে দিবি না তো 30,000 টাকা 40,000 টাকা আসবে, এটা যে পাবি না রে। তো ওদের কারোর বক্তব্য যে এই টাকা না আসুক তবু দোকান বসতে দিব না। এই ধারণা আমাদের প্রত্যেকটা কমিটির মাথাতে ঢুকে গেছে যে দোকানের পক্ষ থেকে যে 10-20 হাজার টাকা পাচ্ছিলাম এই টাকাটা তার পাবো না, তাই দোকান বস, পাপ হালাল হারাম যা হবে হোক। বুঝেননি কথা কি আমি বোঝাতে পারলাম? এটা আমাদের ধারণা। তো সম্মানিত দিনী ভাই, আপনাকে অনুরোধ করে বলছি, সমাজ পরিবর্তন হলে আগে নিজেকে পরিবর্তন হওয়া লাগবে। শয়তান তখন থেকে আর জিন্দেগিতে কোনো কাজকর্ম করবে না, আপনার পিছনে লেগে থাকবে যখন তওবা করবেন আপনি। ওই যে একদিন বক্তব্যের মাঝে বলেছিলাম, আপনি বলছেন যে এই যুবক ভাই, আপনাকে নয় আমি তোমাকে তুমি করে বলি, কোন অসুবিধা আছে? তুমি তো, তোমরা সব আমার বয়সেরই ছেলে, তাই না? মুরব্বী সাহেবদের যখন কথা আছে তখন আমি লেনদেন করে বলি, আর যখন আমার সমবয়সী ছেলেদের বয়সের কথা আছে তখন তুমি তুমি করে বলি। রাগ হচ্ছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। একটু এই যুবক ভাইদের কথা, ওরা একটা মেয়েকে ভালোবাসে, ওর গার্লফ্রেন্ড আছে, তো এর গার্লফ্রেন্ড একে ধোকা দিয়েছে। তো ধোকা দিতে যখন বলছে যে তোমার সাথে আর কথা বলবো না, আমি আর তোমাকে ভালোবাসবো না, তখন এই ছেলেটা বলছে তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি না হলে মরে যাব, তুমি না হলে আত্মহত্যা করব। বোকা ছেলে, তোমার মাথায় গোবর আছে গো। তুমি যে বলছো যে মেয়েটাকে ছাড়া বাঁচবো না, যে মেয়েটাকে না পেলে আত্মহত্যা করবো, তুমি মরে দেখো বেটা, কালকে আর একটা বিয়ে করবে, কালকে আর একটা বয়ফ্রেন্ড খুঁজবে, তার নাম নারী। তুমি আজকে তাকে দেখো বলে দেখো তোমাকে আর ভালোবাসবো না, কালকে আর একটা বয়ফ্রেন্ডের হাত ধরে তোমাদের মেলাতে ঘুরে বেড়াবে, তার নাম নারী জাতি। তুমি তাকে ছাড়া বাঁচবো না বলছো মানে?
তোমাকেও 5 পয়সা মূল্য দেয় না, 5 পয়সা। তুমি জানো ওরা শয়তানের থেকে বড় শয়তান। মহান আল্লাহ তাআলা বলেন, শয়তানের চক্রান্ত যত কঠিন, শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র যত কঠিন, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি ষড়যন্ত্র হচ্ছে মহিলাদের চক্রান্ত। শয়তানের চক্রান্ত হার মেনে যায় মহিলাদের চক্রান্তের কাছে, শয়তানের চক্রান্ত হার মেনে যায় মহিলাদের চক্রান্তের কাছে। যুবক, তোমাকে আমি বলে যাচ্ছি যুবক ভাই, তুমি নারীর পাল্লায় পড়ো না ভাই। নারীর পাল্লায় পড়লে তোমার ক্যারিয়ার ধ্বংস হবে, তোমার জীবন ধ্বংস হবে, তোমার বাপ মা ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে। তুমি পরীক্ষা করে দেখো, আমরা সবাই জানি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, জানি না? কথা বলে না? আপনারা জানেন না ইউসুফ আলাইহিস সালামের ঘটনা? সঙ্গে সঙ্গে কথাকে উল্টে দিতে পারে, তার নাম কি? নারী। ইউসুফের সাথে জেনা করবে জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাআজাল্লাহ, আমি তোমার সাথে জেনা করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। তোমার সাথে নোংরা কাজে ব্যভিচারে লিপ্ত হতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। ইউসুফ এখন তার সাথে জোর করে জেনা করবে। ইউসুফ আলাইহিস সালাম এখন তার সাথে জোর করে পাপ কাজে লিপ্ত হবে। ইউসুফ আলাইহিস সালাম আগে আগে দৌড়ায়, জুলাইখা পিছন পিছন দৌড়ায়। ইউসুফ আলাইহিস সালাম আগে আগে দৌড়ায়, জুলাইখা পিছন পিছন দৌড়ায়। দরজা অটোমেটিক একা একাই খুলে যাচ্ছে। দরজা দিয়ে চলে যাবে, শেষ দরজা খুলবে এমন অবস্থায় জুলাইখার স্বামী। যেমনই জুলাইখা তার স্বামীকে দেখলো, সঙ্গে সঙ্গে বাক্যকে উল্টে দিয়ে বলছে, জি 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 দেখুন দেখুন দেখুন, দুধ কলা দিয়ে এতদিন কালসা পুষছিলেন, এই যে দেখুন আপনি ছিলেন না, তার সুযোগ নিয়ে আমার সাথে ব্যভিচার করার জন্য লিপ্ত হয়েছিল, ব্যস্ত হয়ে উঠেছিল। আচ্ছা বলেন তো তখন কে ব্যস্ত ছিল? কে? জুলাইখা, নারী জাতি। সঙ্গে সঙ্গে কথাকে উল্টে দিতে পারে, তার নাম নারী। আচ্ছা এবার আপনাকে বলি, আশেপাশে কোনো পার্ক আছে? কি পার্কের নাম? রায়গঞ্জ। কি পার্ক? ইকো পার্ক। কলকাতার নামে পার্কের নাম রেখেছেন আপনারা, ইকো পার্ক। তো এই ইকো পার্কে কোন একটা যুবক তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে। শয়তানের চক্রান্ত দেখাচ্ছে আপনাকে, একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করেন। সব ভাইরা দাঁড়িয়েছে, সবই যুবক ভাই, এই আপনারাই শুনেন ভালো করে। আপনাদেরকেই বলি, আপনি রায়গঞ্জ ইকো পার্কে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছেন, কিন্তু আপনি আর আপনার গার্লফ্রেন্ড জানে না যে ওই গার্লফ্রেন্ডের বাপ ইকো পার্কে আছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি আর আপনার গার্লফ্রেন্ড ইকো পার্কে ঘোরাঘুরি করছেন, এমন তো অবস্থায় ওই মহিলাটার বাপ কিংবা তার বড় ভাই আপনাদের সামনে উপস্থিত। যেমনই তার বাপকে দেখেছে, আপনার হাতকে ছুটিয়ে দিয়ে বলছে, আব্বু এই যে 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 ছেলেটা আমাকে জোর করে ইকো পার্কে নিয়ে এসেছে। এই বাক্য বলতে পারে না? বলতে পারবে না নারী? এরা নারী জাতি যুবক। সঙ্গে সঙ্গে কথাকে উলট পালট করে দিবে, তার নাম নারী। তোমার 5 পয়সা মূল্য দেয় না। তুমি দেখো একবার, এই বাক্য তোমাকে বোঝাতে চাইছে, ওরা শয়তানের থেকেও বেশি শয়তানের চক্রান্ত করতে পারে, তার নাম নারী জাতি। এ কথা আল্লাহ বলছেন। শয়তানের চক্রান্ত নারীদের চক্রান্তের কাছে অতীব দুর্বল। শয়তানের চক্রান্তর কাছে, শয়তানের চক্রান্ত নারীর চক্রান্তর কাছে অতীব দুর্বল। নারীর চক্রান্ত শয়তানের চক্রান্ত চেয়ে লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী। অতএব বলছিলাম, শয়তানি নারী থেকে বিরত থাকতে হবে। নারী থেকে বিরত থাকলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আজকে যদি আপনি তওবা করেন, শয়তানের মাথাতে আর কাজ করবে না। যুবক ভাই আপনাদেরকে বলি, আজকে এখানে তওবা করে উঠবেন যে জিন্দেগি তার কোন নারীর সাথে গল্প করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরা ইনশাআল্লাহ বলে না গো, ওরা বলছে যে গার্লফ্রেন্ডের সাথে কথা না বললে থাকা যায়, তাই তো ইনশাআল্লাহ বলে না। যুবক শোনো, তোমাকে বলি, কিয়ামতের মাঠের দৃশ্য একটু তোমাকে দেখাই। কিয়ামতের মাঠের দৃশ্য তোমাকে একটু দেখাই। আল্লাহ নবীকে মিরাজে নিয়ে যাওয়া হলো। ভাইরা তাকান, একটু আমার দিকে তাকান। আল্লাহ নবীকে মিরাজে নিয়ে যাওয়া হলো। তো এক পর্যায়ে এমন একটা গর্তের নিকট দিয়ে আল্লাহ রসুল চলে যাচ্ছিলেন, যার নিচে দিক মোটা, উপর দিক সরু। নিচে দিক মোটা, উপর দিক সরু। মনে করেন তন্দুরের রুটি সেকার মতো আখা। আখা বোঝেন কি? চুলা, চুলা নাকি? তন্দুরের রুটি সেকা দেখেছেন? আমাদের ইন্ডিয়াতে হয়তো বা খুব কম, কিন্তু বাংলাদেশে এই আখাগুলো অনেক। আখার ভেতরে রুটি সেকে দেখেছেন কি? উপরে নয়, ভেতরে। তো এরকম দেখবেন, তল দিক দেখবেন খুব চওড়ার, উপর খানটা এতটুকু মিহি করে গোল করে, না?
তো এরকম গর্তের পাশ দিয়ে আল্লাহ নবী চলে যাচ্ছিলেন। তো আল্লাহ নবী যাচ্ছেন, তো যেতে 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 দেখলেন একজন নারী আর একজন পুরুষ ধাঁধা 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 করে উপরে উঠে যাচ্ছে, আবার আগুন যখন কমে যাচ্ছে আবার নিচের দিকে নেমে যাচ্ছে। আগুনের তাপ যখন বেড়ে যাচ্ছে তখন আগুনের সাথে সাথে নারী পুরুষ একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। এইভাবে উলঙ্গ অবস্থায় তাদেরকে আগুন পুড়িয়ে ছারখার করে দিয়ে একবার আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে। আগুন যখন কমে যাচ্ছে আবার নিচের দিকে নেমে যাচ্ছে। আল্লাহ নবী আশ্চর্য, দেখে অবাক। জিবরাইল আলাইহিস সালামকে বলছে, জিবরাইল মান হাউলায়ে, এরা কারা? জিবরাইল, এদের এই অবস্থা কেন? এরা উলঙ্গ অবস্থায় এভাবে আছে কেন? উলঙ্গ অবস্থায় এদেরকে আগুনে পোড়ানো হচ্ছে কেন? তখন আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ নবী, এরা ব্যভিচারী নারী, ব্যভিচারী পুরুষ। বলো যুবক, এরা কারা? যুবক ভাই, তোমার দৃষ্টি আকর্ষণ করছি, তোমাকে আমি বক্তব্য দেখাতে এসেছি শয়তান থেকে বাঁচবে কিভাবে। বলো যুবক, এরা কারা? এরা তুমি আর তোমার গার্লফ্রেন্ডের এই অবস্থা, যারা অবৈধভাবে ভালোবাসাবাসি করে, যারা অবৈধভাবে সম্পর্ক রাখে, তাদের অবস্থা এইভাবে আগুনে ফেলে দিয়ে তাদেরকে উপরে আগুনে তাদের উপর দিকে নিয়ে চলে যাবে। আবার আগুন কমে গেলে আখার ভেতরে, গর্তের ভেতরে ঢুকে যাবে। আমি আপনাকে বলতে চাচ্ছি, আজকে এখানে তওবা করে উঠবেন যে আল্লাহ, জিন্দেগিতে কোন নারীর সাথে আর গল্প করব না, ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আজকে যদি তওবা করেন তো শয়তানের মাথাতে কিন্তু আর কাজ করবে না। আজকে তওবা করেন, শয়তানের মাথাতে আর কাজ করবে না। শয়তান আপনার নিকটে চলে এসে বলবে, আব্দুর রহমান তওবা করে নিলি, তওবা করলি, তোর গার্লফ্রেন্ড তোকে ছাড়া থাকতে পারবে না রে। এরকম চিন্তা ভাবনা অন্তরে আসবে না? যদি অন্তরে চিন্তা ভাবনা এরকম না আসে, আপনার ওই অশিক্ষিত একটা বন্ধু আছে, ওই বন্ধুটা বলবে, কিভাবে থাকছিস রে? কথা মনে আমার সবই ভুল হচ্ছে। শয়তানের মাথাতে কাজ করবে না। যতক্ষণ পর্যন্ত শয়তান আবার ওর সাথে কথা না বলিয়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত শয়তান নিশ্চিন্তে থাকবেন না, ঘুমাবেন না একটু। এবার আপনাকে বলি, যখন তওবা করবেন শয়তান আপনার নিকটে চলে আসবে, এ কথাই ঠিক, এটাই বাস্তব। শুধু অবৈধ সম্পর্কে কেন, হারাম কাজকর্ম যদি ছেড়ে দেন তবু শয়তান চলে আসবে। যে কোনো অন্যায় কাজকর্ম ছেড়ে দিলে শয়তান নিকটে চলে আসে। একটু আপনাকে দেখাচ্ছি, আজকে যুবক ভাইরা যদি তওবা করে, শয়তান থেকে বাঁচার জন্য যদি তওবা করে, আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ সঙ্গে সঙ্গে পাপকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো যুবক ভাই, আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, ছোট্ট পরামর্শ, তারপরে সামনের দিকে এগিয়ে যাই। আপনি যদি তওবা করে বসেন, তাহলে শয়তান আপনার নিকটে সঙ্গে সঙ্গে চলে এসে বলবে, আব্দুর রহমান একবার ফোনে কথা বল না, তোর অপেক্ষা করছে রে, একটু কথা বল। ফোনটা কিন্তু আপনি সুইচ অফ করে দিয়েছেন যে না, আব্দুল করিম ভাইয়ের কথা শুনেছি, আমি আর মুনাফিক হতে পারবো না, আমি আর মুনাফিকের পরিচয় দিব না। মুনাফিক হয়ে গেলে জাহান্নামের সর্বনিম্নে থাকতে হবে, সব থেকে তলে থাকতে হবে। অতএব আমি মুনাফিকিগিরি করব না, আমি জিন্দেগিতে কথা বলবো না নারীর সাথে। এইভাবে আপনি দৃঢ় প্রতিজ্ঞা করেছেন, ওয়াদা করেছেন, কিন্তু শয়তান নিকটে আছে। শয়তান বলছে, আব্দুর রহমান তোর অপেক্ষা করছে, একবার বল কথা, একটু কথা বলে তুই চলে যা। এইভাবে শয়তান আপনার ভেতরে প্রবেশ করে গেছে। তখন ঠিকই আপনার হাতটা মোবাইলের দিকে চলে যাচ্ছে, আপনার হাতটা কিন্তু এবার মোবাইলের দিকে চলে যাচ্ছে। মোবাইলের দিকে যে চলে গেল, মোবাইল সুইচ অফ করা আছে। আবার শয়তান বলছে, সুইচ অফটা খোল না রে, একবার কথা বল, একবার বল, একবার বল, কথা বল। তখন শয়তানের কথা শুনে ঠিকই আপনি সুইচটা অন করে দিয়েছেন। সুইচটা যখন অন করে দিয়েছেন, তখন শয়তান বলছে, এবার কথা বল একবার। শয়তানের কথা শুনে তখন কথা বলতে শুরু করেছেন। তখন শয়তান হাসবে আর বলবেন, ও মুনাফিক মুসলমান, তোমাকে আমি জাহান্নামের পথে রেখে দিয়েছি। ও মুনাফিক মুসলমান, তোমাকে আমি জাহান্নামের পথে রেখে দিয়েছি। ও বেটা বলছিল জিন্দেগিতে কথা বলবো না, আমি আর ওয়াদাকে ভঙ্গ করিয়ে দিয়েছি। ও অত্যন্ত খুশি। কেন? আল্লাহর সাথে ওয়াদা করে এসেছেন, আল্লাহ এই আদমের ছেলে মেয়ের জন্য আমাকে জাহান্নামী ঘোষণা করলে, তো আদমের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে ভরে দিয়ে নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত আমি আজাজিল নিরাপত্তা চুপচাপ করে বসে থাকছি না। তাই ওয়াদা করে এসেছেন আল্লাহর সাথে। তখন আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, যাও তুমি আমার বান্দা বান্দিকে জাহান্নামে ঠেলে দিয়ে আসো। একবার যদি আমার আদমের ছেলে মেয়ে ভুল বুঝতে পারে, আমাকে বলে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, আল্লাহ
আমি জিন্দেগিতে জেনার ধারে নিকটে যাব না, কাছে যাব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে একবার আদমের ছেলে মেয়ে আমার কাছে যদি ভিক্ষা চাই, আজাজিল শোন, আমি আল্লাহ তার সব জেনার পাপকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। কথা বুঝতে পারেননি মনে হয়। অথচ জেনা আজকে 5 বছর থেকে করে আসছেন, একবার 2 চোখের পানিকে ফেলে টপ 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 করে পানি ফেলে দিয়ে গভীর রাত্রে আল্লাহকে বলেন, আল্লাহ জিন্দেগি তার জেনার ধারের কাছে যাব না, নিকটে যাব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে ভিক্ষা চান, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো চাইতে, ইনশাআল্লাহ শয়তান থেকে দূরে থাকতে পারবো, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই, আমি আপনাকে বোঝাতে চাইছি শয়তান থেকে কিভাবে দূরে থাকবেন। যাই হোক, আমি আপনাকে বলতে চাইছি অন্তরের নোংরা চিন্তা ভাবনা এলেই আল্লাহকে আগে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমি তোমার কাছে রক্ষা চাইছি আজাজিল শয়তান হতে। আল্লাহ তোমার কাছে আমি পানাহ চাইছি বদ আজাজিল বিতাড়িত শয়তান হতে। এইভাবে দোয়াটা মুখস্থ আছে তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দোয়া মুখস্থ নেই? আছে না? এই দোয়া বলা লাগবে কখন? যখন অন্তরে নোংরা চিন্তা ভাবনা আসবে। যখন অন্তরে নোংরা চিন্তা ভাবনা আসবে তখন এই বাক্য বলা লাগে। তো আপনার অন্তরে নোংরা চিন্তা ভাবনা যতই আসুক আপনি ততই গীবত করেন, যতই নোংরা চিন্তা ভাবনা আসে ততই গীবত করেন। আপনার একবার মন দিয়ে আগায় না যে আমি একবার বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন এখানে একটা কথা বলি, আপনাদেরকে তো অনেকদিন আগে বলেছিলাম চায়ের দোকান হচ্ছে একটা গীবতের আড্ডাখানা, গীবতের পার্লামেন্ট। ওখানে যত পরিমাণের গীবত হয় পৃথিবীতে কোনো জায়গাতে অত গীবত হয় না, তাই না শেখ? চায়ের দোকানে এত পরিমাণের গীবত হয়, ওরকম পরিমাণের গীবত আর কোথাও আমার ধারণা তো হয় না, আল্লাহু আলাম, আপনারা বলতে পারেন ভালো। আপনাকে বলি, ওই যে চায়ের দোকানে গীবত করতে বসলেন, ফজরের সালাত আদায় করে একবারে সকাল 8টা-9টা পর্যন্ত গীবত করেই যাচ্ছেন, গীবত করেই যাচ্ছেন, একবারও বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি শয়তান হতে রক্ষা চাইছি? বলেছেন? বলেছেন কি? বলেননি। বলবেন কিভাবে? আপনার মন তো চাইছে যে কার দুর্নাম করি, কার দুর্নাম করি, কার দুর্নাম করি, এটা মন চাইছে শুধু। কিভাবে বলবেন? আপনাকে বলে যাচ্ছি, পরনিন্দা পরচর্চা যদি এতই করা লাগে, প্রস্তুত থাকেন কিয়ামতের মাঠে নেকি দেওয়ার জন্য। কিয়ামতের মাঠে নেকি দিয়ে দেওয়া লাগবে। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, গীবত একটা অতীব জঘন্যতম অপরাধ। গীবত অতীব জঘন্যতম অপরাধ। মৃত ভাইয়ের গোশত খেলে যেই পাপ হয়, গীবত করলে সেই পাপ হয়। মৃত ভাইয়ের গোশত খেলে যেই পাপ হয়, গীবত করলে সেই পাপ হয়। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা কি কেউ চাও যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? এ কথা সাহাবীদেরকে বলছেন। তখন তিনারা বলছেন, না আমরা কেউ পছন্দ করি না যে আমরা মৃত ভাইয়ের গোশত খাবো। তখন আল্লাহ নবী বললেন, মৃত ভাইয়ের গোশত খাওয়া মানে গীবত করা। মৃত ভাইয়ের গোশত খাওয়া মানে কি করা? গীবত করা। গীবত করলে যেই পাপ হয়, মৃত ভাইয়ের গোশত খেলে সেই পাপ হয়। আজকের পর থেকে জিন্দেগি তার গীবত করবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুরব্বী সাহেব আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, এবং মা ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, এই গীবত সব থেকে বেশি যারা রটায় তারা হলো মহিলা মানুষ। কথা ভুল হয়ে গেল নাকি? আজকে মা বোনেরা তো গাল দিয়ে থুবে না আমাকে, যে যতক্ষণ এসেছে তো ওদের বিরুদ্ধেই কথা। হ্যাঁ, কি করব বলেন, সব যা আপনাদের বিরুদ্ধেই যাচ্ছে। দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, যুবকেরা যদি এই মুরব্বী সাহেবের যদি একটা গীবত করে তো ওরা দিনে মনে হয় 10টা গীবত করে না? এর কথা ওকে, ওর কথা ওকে, ওর কথা ওকে গিয়ে লাগায়। একেবারে পুরাই মুনাফিকি কাজ। সম্মানিত মুরব্বী সাহেব, স্ত্রীকে আপনার বোঝাতে হবে, রহিমা শোনো, গীবত করলে ফলাফল জাহান্নাম। কিভাবে গীবত করলে ফলাফল জাহান্নাম? কিভাবে? আল্লাহ নবী বলছেন, যদি কেউ গীবত করে এতটুকু, যদি গীবত করে এতটুকু নাকি কিয়ামতের মাঠে দিয়ে দেওয়া লাগবে। মনে করেন যে আপনাদের মধ্যে কোনো একটা যুবক বা যুবতী আমার গীবত করেছে, উদাহরণস্বরূপ, আমি জানি না বা জানলেও আমি আপনাকে কিছু বলতে যাইনি যে গীবত করলেন কেন বা গাল দিনি আমি আপনাকে, তো আমিও মারা গেছি, আপনিও মারা গেছেন। এই যে গীবত করে আমার উপর অত্যাচার করেছেন না ভালো কাজ করেছেন? একটু কথা বলেন। অত্যাচার করেছেন, তো অত্যাচারের নেকি কিয়ামতের মাঠে দিয়ে দেওয়া লাগে।
তো আব্দুল করিমের যত পরিমাণ অত্যাচার করেছেন বা আপনাদের ইমাম সাহেবের নামে যত অত্যাচার করেছেন, গীবত করেছেন, পরনিন্দা পরচর্চা করেছেন, সেই পরিমাণ নেকি কিয়ামতের মাঠে দিয়ে দেওয়া লাগবে। এতটুকু নেকি যদি কিয়ামতের মাঠে আমল নামা থেকে কমে যায়, তাহলে মনে করে নিতে হবে যে হয়তো বা এখন আমার জাহান্নামের দিকে চলে যাচ্ছি। অতএব আর গীবত করবো ইনশাল্লাহ? আর করবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি গীবত সম্পর্কে আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শয়তান থেকে বাঁচার উপায়। এরপরের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা আরাদা আইয়াতি আহলিহি, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে যখন কোন স্বামী, তোমাদের মধ্যে যখন কোন যুবক তার স্ত্রীর কাছে যাওয়ার ইচ্ছা করে, খুব গুরুত্বপূর্ণ জরুরি হাদিস, বিশেষ করে যারা বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, তাদের জন্য। সম্মানিত মা ও বোন, সম্মানিত যুবক ভাই, আপনারা যারা বিবাহিত, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু আমার দিকে তাকান। মহান আল্লাহ রাসূল বলেন, ইদা আরাদা আইয়াতি আহলিহি, আদমের ছেলে মেয়ে তোমরা যারা বিবাহ করেছো, যখন তোমরা তোমাদের স্ত্রীর নিকটে যাবে, তখন তোমরা বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ও আদমের ছেলে মেয়ে, স্ত্রীর নিকটে যখন যাবে, স্ত্রীর সাথে মেলামেশা যখন করবে, তখন তোমরা বলো, আল্লাহ তোমার নামে শুরু করছি, আল্লাহ এই মেলামেশার কারণে যদি কোনো সন্তান সন্ততি হয়, কোন পুরুষ নারী আমার স্ত্রী গর্ভে দাও আল্লাহ, তো শয়তান থেকে আমাদেরকে দূরে রেখো, আমার বাচ্চা কাচ্চাদের শয়তান থেকে দূরে রেখো, এবং আমাদের মিলন যে হচ্ছে আল্লাহ, এই মিলন যেন শয়তান দেখতে না পাই। এই দোয়া কখন বলা লাগে? স্ত্রীর নিকটে যাওয়ার সময়, যখন মিলনে লিপ্ত হবেন তখন বা তার আগে। একথা মহান আল্লাহ নবী বলছেন। জরুরি এখানে একটি কথা, তিনি বলছেন যদি কোনো যুবক কোনো যুবতী এই দোয়া বলে, যদি কোনো যুবক কোনো যুবতী এই দোয়া বলে, তাহলে শয়তানকে তার বাচ্চা বা তার সন্তান সন্ততি থেকে দূরে রাখা হয়। যদি কোনো পুরুষ নারী এই দোয়া বলে, তাহলে তার সন্তান সন্ততিকে এই কুকর্ম থেকে দূরে রাখা হয়, সন্তান সন্ততিকে দূরে রাখা হয় শয়তানকে। ওই শয়তান আজাজিল বদ নিকৃষ্ট শয়তান এই বাচ্চাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই বাচ্চারা কখনো বদ হবে না। এই ছেলে মেয়ে হয়তো বা আশা করি আল্লাহর নবীর যেটা বাক্য, সেই বাক্যে বলি আমি আপনাকে, আল্লাহ নবী বলছেন ওই ছেলে মেয়ে ভালো হবে, ওই ছেলে মেয়ের কাছে শয়তান যাবে না, আর যার কাছে শয়তান যাবে না ও তো ভালো হবেই, তাই না? সে তো ভালো হবেই। এবার আপনাকে বলি মুরব্বী সাহেব, আপনার বাচ্চা কাচ্চা হচ্ছে 7টা, একটা বাচ্চা ছেলে মেয়ে আপনার কথা শোনে না, তো শুনবে কিভাবে? একদিন যে দোয়া বলেননি, দোয়া না বললে তো বাচ্চা কাচ্চা ভালো হবে না। তিনি বলছেন দোয়া বললে বাচ্চা কাচ্চার কাছে শয়তান যেতে পারে না, ওই মিলন শয়তান দেখতে পাই না। এবং আল্লাহকে বলা হয়, আল্লাহ তুমি আমাদের মিলনের ফলে যদি সন্তান সন্ততি দাও, তো সেই সন্তান সন্ততি যেন শয়তান থেকে দূরে থাকে। তো একটাও ছেলে মেয়ে কথা শোনে না, তো কিভাবে কথা শোনে? জিন্দেগিতে দোয়া তো মুখস্থ না এখনো, তো কিভাবে ছেলে মেয়ে ভালো হবে? আপনার মেয়ে, আপনার স্ত্রী পেট দেখে সবজি কিনতে যায়, আর ওই পেট থেকে আব্দুল কাদের জিলানীর আশা করছেন। হ্যাঁ, আপনার স্ত্রী যখন সবজিওয়ালা সবজি বিক্রি করতে আসে, তখন মাথার কাপড়, বুকের কাপড়, পেটের কাপড়কে ফেলে দিয়ে সবজি কিনে, রাম পটল ভেন্ডি কিনে। রাম পটল না ভেন্ডি একই না? তো রাম পটল ভেন্ডির আগালগুলোকে ভেঙে ভেঙে নিতে হবে। হ্যাঁ, কথা বুঝলেন না? রাম পটল ভেন্ডির আগালগুলো ভেঙে ভেঙে নিতে হবে গো। ভেন্ডির যে আগালগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছেন, তো ওজন কমছে না বাড়ছে? যে লোকটা বিক্রি করতে এসেছে লস হচ্ছে। তো যদি লসই হলো, তো আপনি অত্যাচারের নাকি কিয়ামতের মাঠে দিতে পারবেন? তো এখন আমি মনে বুঝাতে পারলাম না এদেরকে, কথা বুঝতে পারেননি? তার মানে আমি আপনাদেরকে বলতে চাইছি যে ভেন্ডির আগাল ভেঙে ভেঙে নিতে পাবেন না। যদি কেউ ভেন্ডির আগাল ভেঙে ভেঙে নেন, তাহলে কিয়ামতের মাঠে ভেন্ডির ওজন দিয়ে দিতে হবে কিয়ামতের মাঠে। আর ভাঙবেন? আর ভাঙবেন? আর ভাঙবেন ইনশাল্লাহ। আপনার স্ত্রীর আর একটা নীতি দেখাচ্ছি, শুধু আপনার স্ত্রী কেন, আপনারও নীতি দেখাচ্ছি। একটা লোক লঙ্কা বিক্রি করতে এসেছে, তো লঙ্কা মাত্র নেবেন আপনি 50 গ্রাম বা 100 গ্রাম।
তো 100 গ্রাম লঙ্কা দাড়ি পাল্লাই তারা জুতে একবারে সমান সমান হয়ে গেছে। তারপর আপনার স্ত্রী আপনি বলছেন আর দুটা দাও ভাই, আর দুটা দাও, আর দুটা দাও। এই দুটো দিতে 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 হাতে 4-5টা থেকেই গেল। ওই হাতের 4-5টা কিন্তু ওই লোকটা ডালি তার গেল না, ওই 4-5টা কুচ হাতে নিয়ে বাড়ি চলে গেলেন। হয় না? এই 4-5টা লঙ্কা নিয়ে কি এখন কি ওই লোকটাকে দেন তো দেখি কিভাবে দেবেন? কেন নিলেন? কেন নিলেন? কেন নিবেন? কেন আপনি একটা লঙ্কা নিতে পারেন না, 4-5টা লঙ্কা তো বহু দূরের কথা। একটা লঙ্কা নিতে পারেন না, 4-5টা লঙ্কা নেওয়া তো বহু দূরের কথা। আপনাকে আমি বলতে চাইছি, যতটা লঙ্কা নিবেন, যতটা ভেন্ডির আগালকে ভেঙে ভেঙে নিবেন, ততটা ভেন্ডির আগালে নাকি কিয়ামতের মাঠে দিয়ে দেওয়া লাগবে। ভাঙেন, কত ভাঙবেন? এখন ভাঙেন না। আর এদিকে আমের বাগান না লিচুর বাগান দুটোই আছে না? এই যে সে ভাইয়েরা, আপনারা আম লিচু চুরি করে খাননি না? খেয়েছেন? যদি খেয়ে থাকেন তো ক্ষমা চেয়ে নিতে হবে। চাইতে পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। শয়তান যে কত রকম ভাবে জাহান্নামে নিয়ে যেতে চাই, তো কি দিয়ে বুঝাবো আপনাকে? তো যাই হোক, এদিকে ছাড়লাম। আমি বলতে চাচ্ছি, আপনার স্ত্রীর পেট দেখা যাচ্ছে, আর ওই পেট থেকে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতো দামি মানুষ আশা করছেন? জি, আপনাকে আমি বলছি যে ওই স্ত্রীর পেট থেকে সুসন্তান আশা করা যায় যে স্ত্রী পেট না দেখে বাড়িতে বসবাস করে। ওই স্ত্রীর পেট থেকে সুসন্তান সন্ততি আশা করা যায় যে মিলনে দোয়া বলা হয়েছে। ওই মিলনে সুসন্তান সন্ততি আশা করা যায় যেই মিলনে আল্লাহকে বলা হয়েছে, আল্লাহ তুমি বদ শয়তানকে আমাদের নিকট হতে দূরে রাখো। কথা বুঝেননি? এখন যদি আপনার ছেলে মেয়েকে বড় আলেম আলেমা করতে চান, আপনার ছেলেকে যদি হাফেজ করতে চান, আপনার মেয়েকে যদি হাফেজা করতে চান, তাহলে আগে কাকে পরিবর্তন হওয়া লাগবে? নিজের বাপ মাকে পরিবর্তন হওয়া লাগবে, তাহলে ছেলে মেয়ে পরিবর্তন হবে। আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, যদি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতো দামি মানুষ আশা করেন, যদি আপনি ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতো দামি একজন ইমাম, দামি একজন আলেম আশা করেন, যদি ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই এরকম যত বড় বড় আলেম আছে, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহদের মতো বড় বড় আলেম যদি আশা করেন, তাহলে স্ত্রীকে পর্দার ভেতরে রেখে আশা করা লাগবে। কথা বুঝেননি? পর্দার ভেতরে রেখে ওই পেটে সুসন্তান সন্ততি আশা করা লাগবে। যাই হোক, আপনাকে আমি বলছিলাম, যদি শয়তান থেকে নিজে দূরে থাকতে চান এবং বাচ্চা ছেলে মেয়েকে যদি শয়তান থেকে দূরে রাখতে চান, তাহলে দোয়া বলা লাগবে। দোয়াটা কি বললাম? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আবারও বলি, যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নেওয়া লাগবে। যে কোনো মূল্যে লজ্জার বিষয় নয়। আমাদের বয়স বাড়তে পারে, আমরা সবাই সব জানি তা তো ঠিক নয়, তাই না? আমি যা জানি আপনারা জানেন না, আপনারা যা জানেন আমি জানি না। কথা ঠিক তো? তো সবাই দোয়া জানবে এটাও ঠিক নয়, তবে জানাটা উচিত। ইসলামের যেগুলো জরুরি জরুরি কাজ সেগুলো জানাটা উচিত। আজকেই দোয়া মুখস্থ করে নেওয়া লাগবে। যদি আব্দুল করিমের কথা শুনে মুখস্থ না হয়, গুগলে যাব, গুগলে গিয়ে বলবো স্ত্রী মিলনের দোয়া দাও। হ্যাঁ, গুগল মামা তো এখন সব দিতে পারে, পারে না? গুগল মামা এখন সব দিতে পারে। আপনি কি চাইবেন গুগলের কাছে সব দিয়ে দিবে আপনাকে। তাই গুগল মামাকে বলেন যে স্ত্রী মিলনের দোয়া নেব, ওখান থেকে দোয়া মুখস্থ করে নেওয়া লাগবে। আজকেই মুখস্থ করবো ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মুখস্থ করতে না পারছি ততক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছে যাবো না ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত দোয়া মুখস্থ করতে না পারছি ততক্ষণ পর্যন্ত স্ত্রীর নিকটে যাবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি শয়তান থেকে বাঁচতে চান তো এত বড় আমল করা লাগবেই লাগবে, যে কোনো মূল্যে। সম্মানিত যুবক ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, এখানে একটা হয়তো প্রশ্ন থেকে যেতে পারে, আব্দুল করিম সাহেব আমাদের ছেলে মেয়ে হয়ে গেছে, জানতাম না, দোয়া বলিনি, ভুলে গেছি বা জানতাম না, এখন কি করণীয়? এখন করণীয়, যেই ছেলেটা বদ, যে মেয়েটা বদ, ওর জন্য খাস করে 2 রাকাত আল্লাহর কাছে সালাত আদায় করবেন।
2 রাকাত সালাত দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ছেলেকে আর আমি শাসন করতে পারি না, আল্লাহ আমার মেয়েকে আর আমি নিয়ন্ত্রণে রাখতে পারি না, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে সুসন্তান সন্ততি হিসেবে দান করো। আর বারবার বলতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া বারবার করা লাগবে। পারবো ইনশাআল্লাহ? রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়া মুখস্থ থাকবে না? থাকবে ইনশাআল্লাহ। স্ত্রী মিলন হয়ে গেছে, মনে করছেন বাচ্চা আসবে কি আসবে না, আসুক চাই না আসুক, সালাতের মাধ্যমে আল্লাহকে বলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি আমাকে সুসন্তান দান করো। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করতেন ইসমাইল আলাইহিস সালামের জন্য, ইসাক আলাইহিস সালামের জন্য। জি দোয়া করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে শয়তান থেকে বাঁচবো, আশা করি আমি বোঝাতে পেরেছি। শয়তান থেকে বাঁচার উপায় আরো দেখাই, একটু আমার দিকে তাকান। আচ্ছা এই কথাটা বলে দিই, এ ভাই লিখেছে স্বামী স্ত্রী মিলে চায়ের দোকান করে। ও আচ্ছা, স্বামী স্ত্রী রাতে মিলন করার পর চায়ের দোকানে গিয়ে গল্প করে, তাই বলছেন? ওহো নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আপনারা কি মনে করেন যে আপনাদের স্ত্রী ফ্রি দো মোহনার জন্য? বিলাসপুর, আপনারা কি মনে করেন যে আপনাদের গ্রামের জন্য আপনার স্ত্রী ফ্রি না আপনার জন্য? বলেন তো দেখি একজন। আপনারা কিছু করেন, আপনারা কথা বলেন তো একটু। আপনার স্ত্রী শুধু আপনার জন্যই না এই পলসার জন্য? একটু বলেন তো দেখি। কথা বলে না? ভয় লাগছে নাকি গো? চেয়ারে যে আমি আছি গো। আশ্চর্য। স্ত্রী কার? আপনার। দেখবেন কে? আপনি। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, পৃথিবীর মানুষ তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, পৃথিবীর মানুষ তোমার স্ত্রী তোমার জন্য জমি। তোমার জমিতে ইচ্ছা মতো আসো, তোমার জমিতে ইচ্ছা মতো যাও, তোমার জমিতে ইচ্ছা মতো আসো, তোমার জমিতে ইচ্ছা মতো যাও। তো আপনার স্ত্রীকে গোটা দুনিয়ার মানুষ দেখবে, এ কথা তো ইসলাম মেনে নেয় না, এ কথা তো ইসলাম মেনে নেয় না। আর অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। পৃথিবীর মানুষ, এই গোটা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে, সেই নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তোমার মধ্য হতে তোমার স্ত্রীকে, তাই তো? সেই নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তোমার মধ্য হতে তোমার স্ত্রীকে, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই জন্য বাণী কার? বাণী কার? বাণী আল্লাহর। আপনার স্ত্রীর কাছে আপনি শান্তি তৃপ্তি পাবেন, এই বাক্য কে বলছেন? হুবহুব এই কথাই আল্লাহ বলছেন। কোরআন আছে কি? এই দেখেন কোরআন, এই দেন কোরআনটা দেন তো শেখ। এই যে কোরআন 30 পারা কোরআন মাজিদের মধ্যে একটা সূরা আছে, এই সূরার মধ্যে এই আয়াত আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছি তোমার স্ত্রীকে, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এবার আপনাকে বলি, স্ত্রী আপনার দেখবেন, আপনি স্ত্রী আপনার শান্তি তৃপ্তি নিবেন, আপনি যাবতীয় যা কিছু করা লাগে সবকিছু আপনার দায়িত্বে আপনি নিবেন, আপনি দেখবেন। কথা আল্লাহ বলছেন। এবার আমি আপনাকে রাসূলের ভাষাতে, এবার আমার নিজস্ব ভাষাতে বলি, মোহরান আদায় করলেন আপনি, টাকা দিলেন আপনি, চাল ডাল শাকসবজি কিনে দিলেন আপনি, সায়া ব্লাউজ কাপড় কিনে দিলেন আপনি, সবকিছু টাকা পয়সা খরচ করলেন আপনি, আর দেখে মজা নিবে গ্রামের লোকে? চায়ের দোকানে স্ত্রীকে যে বসিয়ে রাখছেন, তো গোটা দুনিয়ার মানুষ চা খেতে আসে না? না শুধু আপনি খাচ্ছেন একাই? তো তাহলে কিভাবে জায়েজ হলো? আজকের পর থেকে স্ত্রীকে চায়ের দোকানে রাখবো না ইনশাআল্লাহ। কথা আমি মনে বুঝাতে পারলাম না। চায়ের দোকানে আজকে থেকে স্ত্রীকে রাখবো না ইনশাআল্লাহ। হ্যাঁ আব্দুল করিম, আপনি যা বলবেন বলেন, বক্তব্য শেষে লঙ্গি ঝেড়ে বাড়ি চলে যাবো, মানবো না। আমি মাঠে কাজ করব আর আমার স্ত্রী চায়ের দোকানে থাকবে, ডবল ইনকাম। ডবল যেমন ইনকাম তেমন ডবল পাপও হবে, মাথাতে রাখেন। এই কাগজটা কই? হ্যাঁ ওটাই দেখছি। তোর মাখা যাবে কি যৌতুক করে কিছু করে বলে? সম্মানিত তিনি ভাই, এখানে জরুরি একটি কথা, এখানে লিখেছেন যে হলুদ মাখা যাবে কি? জি যাবে হলুদ মাখা, তবে হলুদ মাখা যে হারাম এমনটা নয়। যদি হলুদ মাখেন তো মাখবেন, সেটা আলাদা বিষয়। তবে আপনাকে আমি বলতে চাই, বিবাহের কথা বলছেন তো নাকি?
বিবাহে হলুদ মাখালে যদি মাখতে চান তো মাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ওই হলুদ আপনার ভাবি মাখাবে না, ওই হলুদ আপনার খালাতো বোন মাখাবে না, ওই হলুদ আপনার চাচাতো বোন মাখাবে না, ওই হলুদ আপনার খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন এরা মাখাবে। চাচাতো বোন মানে বুঝলেন কি? কাকার মেয়ে, চাচাতো বোন, চাচাতো বোন এরা মাখাবে না। তা আব্দুল করিম সাহেব কে মাখাবে? আপনার মা। লজ্জা লজ্জা লাগে মা মাখালে, মা মাখালে লজ্জা লাগে, আর ভাবি মাখালে ভালো লাগে? বোকা ছেলে। ভাবি মাখালে এই যে না হবে, চাচাতো বোন মাখালে এই যে না হবে, খালাতো বোন মাখালে এই যে না হবে, পাড়া প্রতিবেশীর ভাবিরা মাখালে এই যে না হবে। কাজে এইভাবে হলুদ মাখা যাবে না। হলুদ যদি এই হবে এরকম মনে করেন, তাহলে হলুদ কার কাছে মাখবেন? মায়ের কাছে, খালার কাছে, নিজের বোনের কাছে, নিজের দাদির কাছে, নিজের ফুপুর কাছে হলুদ মাখবেন। তাছাড়া এই ব্যতীত আর কারোর কাছে হলুদ মাখবো না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আচ্ছা, একটা হাদিস পেশ করে হাদিসটার একটু ব্যাখ্যা করি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারাতুল মারাতা ফাতানাতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানদুরু ইলাইহা। আদমের ছেলে মেয়ে শোনো, একজন নারী আরেকজন নারীকে এইভাবে স্পর্শ করতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। একজন নারী আরেকজন নারীকে এইভাবে স্পর্শ করতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। কেন স্পর্শ করতে পাবে না? এই নারী যদি স্পর্শ করে, এই নারী যদি টাচ করে, তাহলে এই নারী রাতের বেলায় গিয়ে তার স্বামীকে বলবে যে ওই মহিলাটার গা এত নরম, ওই মহিলাটার পা এত মোটা, ওই মহিলাটার বডি এই বাহুটা এত মোটা। তখন তার স্বামী অন্তরে চোখ দিয়ে জেনা করবে। তাই আল্লাহ নবী বললেন, বুখারী মুসলিমের হাদিস, তাই আল্লাহ নবী বলেন একজন নারী আরেকজন নারীকে টাচ করতে পাবেন। আচ্ছা, এখানে জরুরি একটা কথা বলে যাই, অসম্পূর্ণ কথা রেখে চলে গেলে হয়তো ভুল বুঝবেন। এখানে একটা কথা বলি, একটা নারী যদি আর একটা নারীকে টাচ করতে না পারে জরুরি প্রয়োজন ছাড়া, তাহলে বিবাহের অনুষ্ঠানে কিভাবে ভাবি দেওয়ারকে হলুদ মাখাতে পারবে? কথা বোঝাতে পারলাম কি? বিবাহের অনুষ্ঠানে তাহলে দেওয়ারকে হলুদ মাখাতে পারবে না। সম্মানিত যুবক ভাই, আপনারা যারা বিবাহ করেননি, যদি মনে করেন হলুদ না মাখলে বিবাহ মানাই না, তাহলে নিজে হলুদ মাখেন, নইলে আম্মাকে দিয়ে মাখান, নইলে নিজের দিদিকে দিয়ে মাখান, নিজের ফুপুকে, নিজের মাসিকে, নিজের দাদিকে দিয়ে মাখাবেন, নিজের নানিকে দিয়ে মাখাবেন, চাচাতো বোন, খালাতো বোন, ভাবিদেরকে দিয়ে মাখাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আচ্ছা, যৌতুক নিয়ে কিছু কথা বললেন। যৌতুক নেওয়া হারাম, যৌতুক নেওয়া যাবে না। যৌতুক নেওয়া হারাম, যৌতুক নেওয়া যাবে না। যারা যৌতুক নেয় এদেরকে আমি শতদিন বলেছি, বাপ বেটা ভিক্ষা করিও। বাপ বেটা ভিক্ষা করে 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 পালসার আরটিআর গাড়ি কেনা যেদিন টাকা হবে, সেই দিন বাপ বেটা পলসাতে এসে বিবাহ করতে যেও। যৌতুক কিসের জন্য নিবেন? কি দিচ্ছেন গো এত গো? সম্মানিত তিনি ভাই, এদিক থেকে আমাকে শেখ বলছেন, এদিক থেকে আপনারা বললে তো হবে না, শেখের কথা আমাকে মানা লাগবে। তো যাই হোক, বলছিলাম যৌতুক নেওয়া হারাম। শ্বশুর শাশুড়ির কাছ থেকে যৌতুক নেবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ যৌতুক নিব না। এখানে আর একটা কথা বলবো, পচা হানাফি মানে যারা বেদাতি কাজ করে তারা, তো পচা হানাফি কারা যারা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে তারা, পচা হানাফি কারা যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আরো কি কি বলে তারা, পচা হানাফি কারা যারা ওই হাত তুলে দোয়া করে তারা, পচা হানাফি কারা যারা রাসূলের বিধানকে অমান্য করে চলে তারা, বুঝেননি? যারা হেক্কু হেক্কু করে জিকির করে তারা, উল্টা পাল্টা করে জিকির করে, দেখেননি কি যে বলে বক্তা সাহেব নিজেই জানে না। তো এই জিকির করা, এরা হচ্ছে পচা হানাফি, এরা পচা হানাফি, এরা কিছুই বোঝে না। তো যাই হোক, এই বিষয়ে আমি আর যাচ্ছি না। আমাকে সে কথা বলতে বলেছেন, পূর্ণতে শেষ করতে বলেছেন। সম্মানিত তিনি ভাই, আপনারা সকলে অবগত আছেন যে আপনাদের এই উন্নতিকল্পে জালসা, কাজেই দিনী ভাইরা আপনারা একটু একটু করে এগিয়ে আসুন। একটু একটু করে এগিয়ে এসে যে যতটুকু পারবেন আপনারা দান করে চলে যাবেন। এখানে একজন থাকেন, এখানে একজনকে দিয়ে দিবেন দান করে। জি ও, আর একজন বক্তা সাহেব আছেন, মিজানুর রহমান সাহেব আলিয়াবি, তিনি আছেন, খুব সুন্দর আলোচনা করেন। ওনার বক্তব্য আপনারা শ্রবণ করে যাবেন। রাত্রি গভীর হয়ে গেল, যদিও শীতের দিন, পানি শিশির টিপ 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 করে পড়তে আছে, আপনারা বিরক্ত বোধ করবেন না। আজকের আলোচনার শেষ কথা, সম্মানিত তিনি ভাই, যে কথা বলতে গিয়ে অন্যদিকে ঘুরে গিয়েছিলাম, একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। দায়িত্ব দিবেন তাদেরকে যারা
শিক্ষিত মানুষ তাদেরকে, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি একটু এগিয়ে যান ভাই, টাকাটা নেবেন। দায়িত্ব তাদেরকে দিবেন যারা শিক্ষিত মানুষ, কিন্তু সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় যারা দায়িত্বশীল তারা প্রায় অশিক্ষিত মানুষ, তাই না? সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা প্রায় অশিক্ষিত মানুষ। কাজেই সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে যদি দায়িত্ব দেওয়াই লাগে তো যারা শিক্ষিত, যারা পরহেজগার, যারা ভালো মানুষ তাদেরকে দায়িত্ব দেন। দায়িত্ব দিলে উপকার হবে, সমাজের কল্যাণ আসবে। আশা করি যারা দায়িত্বশীল হবে তারা ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন। এই যে ভাইরা আপনারা উঠে যাচ্ছেন কেন? আরো একজন আলোচক আছেন, আপনারা একটু বসেন, বক্তব্য শ্রবণ করে যাবেন। মুনাফিকি করিয়েন না ভাই, একটু খারাপ দেখাবে। বক্তব্য শেষ করে যাবেন। আচ্ছা, আমেরিকাকে নিয়ে, আচ্ছা সম্মানিত তিনি ভাই, আসলে একটা খুব ঘটনা যেটা ইউটিউব ফেসবুকে বেশ কয়েকদিন ধরে চলছে, খুব ভাইরাল। আমেরিকার দাবানল দেখেছেন সবাই না? আশা করি আমেরিকার দাবানল খুব ভয়াবহ আগুন লেগেছে। আল্লাহু সামাদ, একেবারে এপার থেকে ওই পার, এপার থেকে ওই পার একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। হয়তোবা এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি কিনা তবু বলতে পারি না, যেহেতু ওহী আসা বন্ধ হয়ে গেছে, কাজে বলা যাবে না যেটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এখন যদি বলি যেটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি তাহলে প্রমাণ লাগবে, তাই না? তো আল্লাহর পক্ষ থেকে শাস্তি এটা বলতে পারি না, তবে আঁচ করা যায় হতে পারে। যে হিসাবে তারা আমাদের উপর অত্যাচার করছিল, যে হিসাবে তারা ফিলিস্তিনের উপর অত্যাচার করেছে, যে হিসাবে তারা ইসরায়েলকে সমর্থন করেছে, যে হিসাবে তারা আমাদের মুসলিমদেরকে হত্যা করেছে, এটা নিশ্চিত হয়তোবা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতেও পারে, আবার নাও হতে পারে। তবে ওরা যে হিসাবে বাড়াবাড়ি করেছে, বদ নিকৃষ্ট জাতি ওরা হলো খ্রিস্টান জাতি, বদ নিকৃষ্ট জাতি ওরা হলো খ্রিস্টান ইহুদি জাতি। আল্লাহ নবী বলছেন ইহুদি খ্রিস্টানেরা মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়, ইহুদি খ্রিস্টানেরা মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়, আর ওদের কাছে জেনা হালাল ব্যাপার, ওদের কাছে জেনা হালাল ব্যাপার। হয়তোবা এই পাপের কারণে আল্লাহ তাদের উপরে আযাব চাপিয়ে দিয়েছেন, হয়তোবা তাদের উপরে আল্লাহ তাআলা আযাব চাপিয়ে দিয়েছেন। ওই যে একটা হাদিস আছে, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের কিছু মানুষ জেনাকে হালাল মনে করে নিবে, রেশমি পোশাককে হালাল মনে করে নিবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে। হয়তো আমার উম্মত গান বাজনাকে হালাল মনে করে নেবে, তাদের মধ্যে এরাই হয়তো সেই মানুষ, বা আমাদের মধ্যেও আছে। তো যাই হোক, বলছিলাম ওই যে আগুন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সম্মানিত দিনী ভাই একটু তাকান, আমেরিকার ক্যালিফোর্নিয়া না কি জায়গাটার নাম গো, ক্যালিফোর্নিয়াতে যে আগুনটা লেগেছে, ওই আগুনটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কি শিক্ষা নিব? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের উপরে আযাব চলে আসতে পারে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের উপরে আযাব চলে আসতে পারে, বা আমাদের উপরে শাস্তি চলে আসতে পারে। কাজে আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, আজ তারা পুড়ছে, কালকে আমাদের পশ্চিম বাংলা পুড়বে না এমন কোনো গ্যারান্টি নেই। আজকে তারা পুড়ছে, কালকে আমাদের পশ্চিম বাংলা ভারত পুড়বে না এমন কোনো গ্যারান্টি নেই। যখনই মানুষ পাপ বেশি করবে, যখনই মানুষ তার সীমা অতিক্রম করে যাবে, দাগকে পার করে চলে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে পারেন, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে পারেন। কাজে আপনাকে বলতে চাইছি, আল্লাহ বলছেন আমি ছাড় দিই, একেবারে ছেড়ে দিই না। হয়তো আল্লাহ তাদেরকে শুধরানোর সময় দিয়েছিলেন, পরিবর্তনের সুযোগ দিয়েছিলেন। আল্লাহ তাদেরকে পরিবর্তনের সুযোগ দেওয়ার পরেও তারা পরিবর্তন হননি, তারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অতিক্রম করে চলেছে, অমান্য করে চলেছে। কাজেই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, তাদের নীতি গ্রহণ করবেন না। তারা আগুনে পুড়ছে, মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিন প্রচার করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বক্তা চলে এসেছেন। মহিলাদের পক্ষ থেকে 28,426 টাকা এসেছে। মহিলাদের পক্ষ থেকে 28,426 টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা। আল্লাহ তুমি মহিলাদের সকল দানকে কবুল করে নাও, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, মোহর দেয়নি, বাকিটা তো আদায় করে দিতে হবে, দাম করে দিতে বলবেন আমাদের স্ত্রী নয়।
স্ত্রীর নামে দান করে দিবেন, স্ত্রীর নামে দান করে দিবেন। তো এই ভুল, এত বড় ভুল করে গো, মোহর বাকি রেখে, যে মোহর বাকি রেখে ক্ষমা চেয়ে নিবেন নাকি স্ত্রীর কাছ থেকে? মোহর বাকি রাখা যায়, তারপরে সারা জীবন বাকি রেখে দেবেন, এটা তো হবে না, আদায় করতে হবে, হালাল করতে হবে তো নাকি? জি সম্মানিত দিনী ভাই, আর কাগজ দিয়েন না, আমি এটা শেষ করবো। শেখ চলে এসছেন মনে হয়, কই শেখ এসছেন? তো সলাতের ব্যাপারে আর সময় নেই ভাই, সলাত যারা আদায় করে না তারা কাফের। কাউ ভাই কি বলবো, কাউ ভাই আপনারা শুনেছেন, আমাকে বলা করেন না, আর কাউ ভাই বলা করবেন না, শেখের কাছ থেকে শুনবেন। শেখ সম্মানিত তিনি ভাই, হ্যাঁ এটা এটা দুবার তিনবার আলোচনা হলো, এটা এটা হয়েছে এখানেই হলো, একটু আগে বক্তব্য শুনবেন ভালো করে, এখানেই হয়েছে। সম্মানিত দিনী ভাই, আপনাদের আমি অনুরোধ করে বলছি যে কোন কথাটা ছিল গো, কাউ বয় নিয়ে আমি বলবো না ভাই, কাউ বয় নিয়ে আমি বলতে চাচ্ছি না, শাইখকে বলবেন, শাইখ বলবে কি এটা। জি সম্মানিত দিনী ভাই, আমার সময় শেষ, আমি আর বক্তব্য লম্বা করতে চাইছি না, আমি বক্তাকে বসিয়ে অপমান করতে চাই না। শাইখ আপনি আমাকে ক্ষমা করিয়েন, সময় নষ্ট হয়ে গেল, আমি আর সময়। সম্মানিত দিনী ভাই, আপনাদের মুরব্বী সাহেব 5 মিনিট আবদার করার জন্য বলছে যে আসুন, আপনারা যে যতটুকু পারবেন একটু করে দিয়ে যান, আমার সাথে মুসাফা করে যাবেন। আসুন, যে 2-1 জন পারবেন একটু তাড়াতাড়ি আসুন। সম্মানিত দিনী ভাইরা আসুন একটু, আচ্ছা শাইখকে দিয়ে বলা করিয়ে নেবেন। আর সম্মানিত দিনী ভাই, আমি পরিশেষে বলতে চাইছি, হে প্রভু দয়াময়, আমরা অনেকক্ষণ থেকে আলোচনা করলাম, শুনলাম, আল্লাহ আমি সহ আমাদের সকলকে তুমি সেই মোতাবেক আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা শয়তানের সাথে লিপ্ত হয়ে আছে, আল্লাহ শয়তানের পথকে যেন আমরা এড়িয়ে চলতে পারি, শয়তান থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত দিনী ভাই, আপনাদের কাছে একটা জরুরি আবেদন, শাইখের বক্তব্য শুনে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আব্দুল করিম সাহেবের বক্তব্য শুনছিলাম। উনি আমাদের সামনে অতিরিক্ত মূল্যবান কথা বলছিলেন, কিন্তু ঠান্ডা রাত্রে, জানুয়ারি মাস, উনি যে শয়তানের কথা বলছিলেন, এই জালসা শুনতে